একটি গ্রামে এক বৃদ্ধ কৃষক বাস করত। তার একটি তেজি ঘোড়া ছিল। কৃষিকাজে, ভারী জিনিস বহনেও নিত্যদিনে চলাফেরায় সে ঘোড়াটিকে ব্যবহার করত। একদিন হঠাৎ করে ঘোড়াটি হারিয়ে গেল। অনেক খুঁজেও তাকে আর কোথাও পাওয়া গেল না। কিন্তু কৃষকের স্ত্রীর খুব মন খারাপ। কিন্তু কৃষকের কোনো আক্ষেপ নেই। হারিয়ে যাওয়া ঘোড়ার জন্য তার কোনো আফসোসও নেই বা দুঃখবোধও নেই। তাকে দেখে মনে হচ্ছিল যেন কিছুই হয়নি। আশেপাশের প্রতিবেশীরা এসে বলল, তোমার কি দুর্ভাগ্য, একটা মাত্র ঘোড়া, তাও হারিয়ে গেল। এ কথা শুনে কৃষক মৃদু হেসে বলল, হতে পারে। তার কিছুদিন পর ঘোড়াটি আবার কৃষকের বাড়ি ফিরে আসলো এবং তার সাথে আরো 3টি বন্যা ঘোড়া। কৃষকের বাড়িতে সেদিন আনন্দের বান ডেকেছে। শুধু হারানো ঘোড়াটি ফিরে আসেনি, তার সাথে আরো 3টি। প্রতিবেশীরা আবারও দেখতে আসলো। সবাই বৃদ্ধাকে বলতে থাকলো, তোমার কি সৌভাগ্য, হারানো ঘোড়া ফিরে পেয়েছে, সে সাথে আবার 3টা বাড়তি ঘোড়া। কৃষক আগের মতোই হাসি খুশি বলল, হতে পারে। 2 দিন পর কৃষকের একমাত্র ছেলে বন্যা ঘোড়াগুলোর একটিতে চড়তে গিয়ে ছিটকে পড়ে গেল। দুর্ঘটনায় তার পা ভেঙে গেল। এই খবর শুনে প্রতিবেশীরা এসে খুব আফসোস করলো। দুঃখ করে কৃষককে বলল, এমন করে ছেলের পা ভেঙে গেল, সত্যি বড় দুর্ভাগ্য। কথা শুনে কৃষক লোকটি মুস্কি হেসে বলল, হতে পারে। পরের দিন গ্রামের রাজার সৈন্যরা এসে হাজির। যুদ্ধের জন্য তারা গ্রামের যুবক ছেলেদেরকে ধরে নিয়ে যেতে এসেছে। সবাইকে নিয়ে গেলেও কৃষকের ছেলে পা ভাঙা দেখে সৈন্যরা তাকে নিল না। এইবারও প্রতিবেশীরা এসে বলল, তোমার তো দেখছি অনেক বড় সৌভাগ্য, ছেলেকে আর যুদ্ধে গিয়ে মরতে হবে না। হালকা হেসে কৃষকের একই উত্তর, হতে পারে। শিক্ষা হলো জীবনের ভালো বা খারাপ ঘটনাগুলো সাময়িক এবং পরিবর্তনশীল। 2, এখন যা দুর্ভাগ্য মনে হয় পরবর্তীতে তা সৌভাগ্য পরিণত হতে পারে এবং এর বিপরীতও সত্যি। 3, জ্ঞানীর ধর্ম হচ্ছে কষ্টের দিনে ভেঙে না পড়া এবং আনন্দের মুহূর্তে উদ্বেলিত না হওয়া। যে কোনো পরিস্থিতিতে শান্ত ও নির্মোহ থাকার গুরুত্ব অপরিসীম। 4, সবকিছুই আপেক্ষিক এবং আমাদের বর্তমান দৃষ্টিভঙ্গি হয়তোবা ভবিষ্যতে প্রকৃত চিত্র প্রকাশ করে না। তাই জীবনের অপ্রত্যাশিত ফলাফলগুলি আমাদের চমকে দেয়। 5, এক জীবনে আমাদের ভালো মন্দ সবকিছু মেনে নিতে হয়। জীবনের সকল পরিবর্তনকে সহজভাবে নেওয়া আমাদের মানসিক শান্তি। এই গল্পটার থেকে আমরা অনেক কিছু শিখতে পারলাম। খারাপের মধ্যেও ভালো কিছু লুকিয়ে থাকে। একটা কথা খেয়াল করবেন, আমাদের জীবনে কত কিছু খারাপ হয়, আমরা কত হাই হুতাশ করি, এটা কেন হয়েছে, ওইটা কেন হচ্ছে। মোট কথা মানে ধৈর্য ধরি না। ধৈর্য ধরে থাকলে আমি মনে করি সব কিছু পাওয়া যায়। তো আমাদের সবাইকে আল্লাহ ধৈর্য ধরার তৌফিক দান করুক। তো আজকে এই পর্যন্ত। আমার গল্পটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।